এই যে এটা হলো দার্জিলিং যাওয়ার টয় ট্রেনের রাস্তা আর সামনে রয়েছে স্টেশন। এটা হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস 13-14-9। এটা শিয়ালদা থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত ট্রেনটা। এই যে পা দিয়ে চাপ দিয়েছে, জল ওয়েস্ট হবে না, এটাও একটা ভালো প্রসেস। ইয়েস ট্রু। मेरा हाथ छोटू है। নেবে এই বন্ধ হয়ে গেল। আর এখানে ইউএসবি আছে আর এইখানে ফোন চার্জের ব্যবস্থা। খুব সুন্দর সিস্টেম এটা, নিউ আপডেট। এই যে এখন বাজে 7:30 আর আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি জংশনে। সকাল সকালই এখানে প্রচণ্ড ভিড় রয়েছে। আমাদের ট্রেন আছে 8:20-এ কাঞ্চনকন্যা, তো 7:30 মধ্যে চলে আসছি। আর এই যে স্টেশনটা এটা তৈরি হচ্ছে নতুন করে, তো এই জন্য টেম্পোরারি একটা এইখানটায় করেছে ওয়ে টু প্ল্যাটফর্ম লেখা রয়েছে যে এখান থেকে টিকিট কাটতে হবে। এই যে এই জায়গার থেকে টিকিট কাটতে হবে। এসব জিনিস নামানো হচ্ছে। এই যে আমাদের লাগেজগুলো সব এখানে রয়েছে। কুলি ভাইয়া, কুলি। গুড মর্নিং গাইজ। তো আমাদের হয়ে গেল সব কিছু চেক আপ। এবার আমরা যাচ্ছি বাড়ি। স্টেশনে আছি, 4 দিন থাকলাম এখানে শিলিগুড়িতে। আজকে ওয়েডনেসডে আর আমরা যাচ্ছি। তো আমাদের লাগেজগুলো এই একটা কুলি ভাইয়াকে নিয়ে নিয়েছি, লাগেজগুলো নিয়ে নিবে। 3 নম্বর প্ল্যাটফর্মে যাব। টিকিট কাটা হয়ে গেছে। তো চলুন আস্তে আস্তে ব্লগটা দেখতে থাকুন। এবার ট্রেন জার্নি হবে, আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর সামনে রয়েছে টয় ট্রেনের একটা মডেল। এই যে টয় ট্রেনের মডেল। যাচ্ছি আমরা কুলির পিছন পিছন। ऑन ड्यूटी पार्सल बाबू कंचनकन्या एक्सप्रेस के लिए एक विशेष सूचना। ऑन ड्यूटी पार्सल बाबू कंचनकन्या एक्सप्रेस के लिए মাইকিং হচ্ছে কাঞ্চনকন্যার। এটা হলো দার্জিলিং যাওয়ার টয় ট্রেনের রাস্তা আর সামনে রয়েছে স্টেশন, ওই যে দেখা যাচ্ছে। আর এই যে এখান দিয়ে চলে গেছে টয় ট্রেনের রাস্তা। এখান থেকে দার্জিলিং 45 কিলোমিটার মনে হয়। তো আমরা উঠি আস্তে আস্তে, অনেকটা সিঁড়ি পার হতে হবে। ধীরে ধীরে আমি উঠব। এই যে সিঁড়ি দিয়ে উঠতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এইটাতেও চলে যাইতে পারতাম। এই ট্রেনটা বিস্তারডোম, এটা হচ্ছে বিস্তারডোম যাচ্ছে। এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্মে কাঞ্চনকন্যা। এই ট্রেনটা কলকাতা থেকে আসলো। এই যে কাঞ্চনকন্যা চলে এসছে। এটা এখন এখানে আধা ঘন্টা দাঁড়াবে, তারপরেই ছাড়বে। প্যাসেঞ্জার নামছে। বেশিরভাগই টুরিস্ট থাকে, কলকাতার প্যাসেঞ্জার এখানে সব এখানে নেমে যায়। ট্রেন এখন কিন্তু এখানে খালি হয়ে যাবে একদম ট্রেন। ওকে
নামুক সবাই, দাঁড়াবে আধা ঘন্টা এখানে। চলো না। সব স্টেশনের কাজ চলছে, নতুনভাবে তৈরি হচ্ছে, ভাঙাচোরা সব জায়গায়। এই ট্রেনটা শিয়ালদা থেকে ছাড়ে রাত্র 8:20-তে আর আলিপুরদুয়ার পর্যন্ত যাবে। শিয়ালদা টু আলিপুরদুয়ার। আর শিলিগুড়িতে এই ট্রেনটা এখন 8টা বাজে চলে এসছে, এটা 8:20-তে ছাড়বে এখান থেকে। আর আমরা যেখানে যাব সেটা হচ্ছে হ্যামিল্টনগঞ্জ। এই হ্যামিল্টনগঞ্জে এটা 11:15টায় পৌঁছে যাবে। এই লাগেজ উঠানো হচ্ছে, আমাদের সব লাগেজগুলো এখানে। নে এটা উঠে গেছি ট্রেনে আমরা। এইটাই আসো না এখানে, ও এখানে চলো বসো। গাইজ এই দেখুন, এইটা হলো কাঞ্চন কন্যা এক্সপ্রেস। এখন এটা নতুন করে দিয়েছে, এত সুন্দর হয়ে গেছে এটা। এই ট্রেনটা খুবই সুন্দর করে দিয়েছে, এখন এরকম ওয়ালা ইয়েও দিয়েছে। অ্যান্ড ইটস গুড, নিট অ্যান্ড ক্লিন, and the washrooms are also very clean. And let's go, let us go. এটা হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস 1314-9। এটা শিয়ালদা থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত ট্রেনটা। আর এটা রাত্র 8:35 শিয়ালদা জংশন থেকে ছাড়ে এবং পরের দিন 12:35 আলিপুরদুয়ার জংশনে পৌঁছে যায়। আমি ট্রেনটির রিভিউ দিচ্ছি। আর এই ট্রেনটি মোট 748 কিলোমিটার পথ অতিক্রম করে। কাঞ্চনকন্যা ট্রেনটি নতুনভাবে তৈরি করেছে, সিটগুলো একদম ব্র্যান্ড নিউ দেখা যাচ্ছে, খুব পরিষ্কার ট্রেনটা। আমি এটা শিলিগুড়ি জংশন থেকে উঠেছি। শিলিগুড়ি জংশন ট্রেনটি এসে পৌঁছায় সময় সকাল 8:45-টার সময়, এবং তারপর এখানে আধা ঘন্টা ব্রেক দেওয়ার পরে এটা আলিপুর যায়। এটা আমি রয়েছি 3rd এসিতে। এই যে 3টে করে সিট থাকে, সব সিটগুলোই কিন্তু নতুন আর বেশ পরিষ্কার, আগে এরকম ছিল না। টয়লেট এরিয়া, টয়লেটটাও কিন্তু পরিষ্কারই আছে। সকাল সকাল মেয়ে ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আসছে আমার জন্য। এটা হচ্ছে বয়েল ডাল, রুটি আর লাল চা। তো খেয়ে নিই, খেয়ে ওষুধ খেতে হবে। এখন বাজে কটারে? 8:30, আর ট্রেন ছেড়ে দিয়েছে। কন্যা ট্রেনের এই বেসিনে জল পড়ার সিস্টেমটা দেখাচ্ছি। এই যে এখানে পা দিয়ে চাপতে হবে, এই যে এই নতুন সিস্টেম। আর এই যে এখান দিয়ে জল পড়বে, এটা খুব আর এখানে একটা হ্যান্ড ওয়াশও দেওয়া আছে, এই যে জল পড়ছে। আর এই যে পা দিয়ে চাপ দিয়েছে, জল ওয়েস্ট হবে না, এটাও একটা ভালো প্রসেস। ইয়েস, ট্রু।
এটা মিডল। চার্জার পয়েন্ট রয়েছে। এই যে কাঞ্চনকন্যার একটা নতুন সিস্টেম আপডেট করেছে, যে এখানে লাইট জ্বললো, রাত্রেবেলা কাজ করলে একটু এই লাইটটা জ্বালিয়ে নেবে, এই বন্ধ হয়ে গেল। আর এখানে ইউএসবি আছে, আর এইখানে ফোন চার্জের ব্যবস্থা। খুব সুন্দর সিস্টেম এটা, এবং প্রত্যেকটা সিটের পাশেই কিন্তু এই সিস্টেমটা দেওয়া। নিউ আপডেট। मेरा हाथ छोटू है मैं नहीं झूल सकती हूँ, थोड़ा दम होता तो ये होल बॉडी को मैं झूल गई। फिर ऐसे भी स्टंट कर सकते हैं। उई अम्मा, हाय हाय से घर गए, उई अम्मा, उई अम्मा। এখনই পৌঁছে যাব আমরা আর 10 মিনিটে। কোন জায়গা বল? হাসিমারা হাসিমারা। কিন্তু ট্রেনটা আজকে খুব তাড়াতাড়ি আসলো, ফাস্ট চলছে ঠিকঠাক। 11:30টার মধ্যে আমরা পৌঁছে যাব। আর নাহলে তো 12টা 12:30 বাজাতো এই ট্রেন, এখন খুব ফাস্ট হয়ে তো গেছে। এই যে হাসিমারা স্টেশনে থামছে গাড়ি, এর পরের স্টপেজেই আমরা নামবো। ট্রেন থেকে অনেক টুরিস্ট নেমেছে এখানে হাসিমারায়, আর ভালো লাগবে না। সব কিন্তু এরা টুরিস্ট ডুয়ার্স ঘুরবে। এখন 11:30 বাজে, আর আমরা এই যে হ্যামিল্টনগঞ্জে পৌঁছে গেছি। এই যে হ্যামিল্টনগঞ্জ স্টেশন, যাচ্ছি বাড়িতে এই টোটো করে। এতগুলো ব্যাগ আমাদের। এই যে বাড়ির গলিতে ঢুকছি আমরা, এই গলি দিয়ে ঢুকতে হবে। এই যে বাড়ি পৌঁছে গেছি আমরা। বাড়ি পৌঁছে গেছি গাইস। তো গাইস উই আর ব্যাক হোম। আর এখন আমরা খুব ক্লান্ত, খাওয়া দাওয়া করে ঘুমাবো, স্নান টান করে। আর আমাদের ব্লগ এখানেই আমরা শেষ করছি, এখান থেকেই স্টার্ট করেছিলাম, এখানেই শেষ করছি। সো গাইস, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার পরের নতুন একটা ব্লগ নিয়ে আসবো। আর আজকের Stay tuned in our YouTube channel and please do like, share, subscribe and আমাদেরকে অনেক ভালোবাসা দেন। আমাদের দুলু চলে এসেছে। দুলু আচ্ছা